আজ অদ্বৈত প্রভু তিনি 14টি বছর তেমন করে তিনি কি করেছিলেন, ওই বাবলা বৃক্ষের নিচে বসে তুলসী পত্র তুলসী গঙ্গার জল প্রতিদিন তিনি গঙ্গার জল বিসর্জন করতেন। যখন আমার নদীতে যখন কোনো কিছু ফেলা হয় সেটা দেখবেন উজানের দিকে না গিয়ে ভাইটল দিকে যায়, কিন্তু একদিন অদ্বৈত প্রভু দেখলেন ওই তুলসী পত্রটা আজ ভাইটল দিকে না গিয়ে উজান দিকে যাচ্ছে। আর অদ্বৈত প্রভু মনে মনে ভাবলেন যে আজকে আমি দেখতে চাই ওই তুলসী পত্রটা কোথায় যায়। তখন তিনি দেখলেন ওই তুলসী পত্রটা সচিমাতা যেখানে স্নান করছে সচিমাতাকে প্রদক্ষিণ করে ওনার নাভি সিন্ধু মাঝে প্রবেশ করলো। তখন অদ্বৈত প্রভু বললেন যে আমার আর কোনো ভয় নেই, এই কলির জীবের আর কোনো ভয় নেই, আমার গোলকের হরি তিনি সচিমাতার গর্ভ সিন্ধু মাঝে আসবে। আজ অদ্বৈত প্রভু যখনই সচিমাতা গর্ভবতী হতেন তখনই গিয়ে অদ্বৈত প্রভু প্রণাম করতেন। আর অদ্বৈত প্রভু প্রণাম করার সাথে সাথে ওই গর্ভের সন্তানটা মারা যেত। কেন বলে অদ্বৈত প্রভুর প্রণাম সহ্য করা কারোর পক্ষে সম্ভব। আর যখনই প্রণাম করতে রেখে একে সচিমাতা 8 বার গর্ভবতী হলেন, 8টা সন্তান মারা গেল। কে 8 জন কন্যা সন্তান হয়ে মারা গেল। তারপরে তিনি আবার যখন গর্ভবতী হলে তখন জন্ম নিলেন বিশ্বরূপ। বিশ্বরূপ হরিনাম গাইতে গাইতে সন্ন্যাসী হয়ে গেলেন। তারপরে জন্ম নিলেন আমার অদ্বৈত প্রভু। জন্ম নিলেন কখন? এই যে ফাল্গুনী মাসে, এই যে ফাল্গুন মাস, এই ফাল্গুনী মাসে পূর্ণিমা তিথিতে তিনি জন্ম নিলেন। তাহলে মহাপ্রভু কত মাস ছিলেন মাতৃগর্ভে? এই জগতে জানি আমরা মাতৃগর্ভে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তাহলে 10 মাস 10 দিন মাতৃগর্ভে থাকে, কিন্তু মহাপ্রভু 13 মাস মাতৃগর্ভে ছিলেন। এই 13 মাস মাতৃগর্ভে থাকার আগে ওই সচিমাতার গর্ভে যখন বিশ্বরূপ আসলো, বিশ্বরূপ যখন সন্ন্যাসী হয়ে গেল, তারপরে যখন আবার তিনি গর্ভবতী হলেন তখন মহাপ্রভুর ঠাকুমা তিনি একদিন স্বপ্ন দেখলেন যে আজ নারায়ণ এসে বলছে, মাগো তোমার পুত্রবধূর ঘরে যে আসবে সে কোনো সাধারণ পুরুষ নয়, তোমার পুত্রবধূকে বলো সে যেন ওই নদিয়া নবদ্বীপে চলে যায়। তখন মহাপ্রভুর ঠাকুমা গিয়ে সচিমাতাকে বলছেন, মা তুমি চলে যাও নদিয়া নবদ্বীপে, সেখানেই তোমার সন্তানের জন্ম হবে। আর মাগো তোমার কাছে আমার নিবেদন, তোমার ওই পুত্র জন্ম নেবার পরে একটি বাড়ির জন্য তাকে বলো যেন আমায় একটি বাড়ির জন্য দর্শন, একটি বাড়ির জন্য বলো যেন তোমার ওই পুত্র আমায় একেবারে এসে দেখে যায়। তখন মহাপ্রভু ওই নদিয়ায় নবদ্বীপে 13 মাসের গর্ভ থাকার পরে যখন ভক্তগণ মিলে হরিবলের ধ্বনি করছে তখন ফাল্গুনী পূর্ণিমা তিথিতে তিনি জন্ম নিলেন। মায়েরা সবাই মিলে ধ্বনি করবেন, বাবারা সবাই হরিবলের ধ্বনি করবেন, মহাপ্রভু কি, মহাপ্রভু কি, ভক্তবৃন্দ কি। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি হেন কালে জন্ম নিলে গৌর গুণমণি গো। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি গৌর গুণমণি গো। এখানে দেখতে পাচ্ছি মা আমার জালালপুর থেকে আমার অনেক ভক্তরা এসেছেন। এই যে আরেকজন ভক্ত ওখানে দাঁড়িয়ে আছেন, আমার আরেকজন দাদা জালালপুর থেকে এসেছেন। কৃপা করে আসরে বসার জন্য অনুরোধ করছি, দাদা আসরে আসে। আজকে মহাপ্রভু আবির্ভূত হয়েছে, তাই সেই আনন্দে আমরা সবাই মিলে করতালি করবো। রাধে রাধে। দাও করতালি দাও।
পূর্ণিমা তিথি নক্ষত্রে ফাল্গুনি ভেদা কালে জন্ম নিলেন গৌর গুণমণি গো ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্রে ফাল্গুনি হাইরা জয় জয় কলরব নদিয়া নগরে তখন গৌর জন্ম নিলেন সচিরায়ুরে গো ফাল্গুন পূর্ণিমাতে হাইরে জয় জয় কলরব নগরে তখন গৌর জন্ম দিলে সচিরায়ুরে ফাল্গুন পূর্ণিমাতে নক্ষত্রে ফাল্গুনি কালে জন্ম নিলেন গৌর গুণমণি ফাল্গুন পূর্ণিমাতে নক্ষত্রে ফাল্গুনি কালে জন্ম নিলে গৌর গুণমণি महाप्रभु की भक्त वृंद की साधु गुरु वैष्णव की नदियावासी की सची माँ की आज महाप्रभु অবতীর্ণ হয়েছে তাই সেই আনন্দে আমরা সবাই মিলে করতালি দিয়ে গাইব নিয়ে প্রেমের বোঝাই দুটি ভাই গৌর নিতাই এলো নদিয়ায় সবাই মিলে করতালি করেন মা প্রেমের বোঝাই দুটি ভাই গৌরী নিতাই এলো নদিয়ায় নিয়ে প্রেমের বোঝাই দুটি ভাই প্রেমের বোঝাই দুটি ভাই গৌরী নিতাই এলো নদিয়ায় নিয়ে প্রেমের বোঝাই দুটি ভাই গো প্রেমের বোঝাই দুটি ভাই গৌরী নিতাই এলো নদিয়ায় আরে লাগলো রে চৈতন্যের জাহাজ শিবাসের অঙ্গিনায় 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 গৌরী নিতাই এলো নদিয়ায় প্রেমের বুঝাই দুটি ভাই প্রেমের বুঝাই দুটি ভাই গৌরী নিতাই এলো নদিয়ায় রাধার প্রেম ভান্ডারের ধন নিতাই করেছে ভিতর নিতাই করেছে ভিতর রাধার প্রেম ভান্ডারের ধন নিতাই করছে ভিতর ধন নিতাই করছে ভিতর হরে পঞ্চরসের ভাট করায় করতেছে ওজন আরে পঞ্চরসের ভাট করায় মালে করতেছে ওজন ভাট করায় মালে করতেছে ওজন আরে নবরসের দোকানদারি নয় গলিতে মাল বিকায় রসের দোকানদারে নয় গলিতে মাল বিকায় আরে নবরসে আরে নবরসের দোকানদারি নয় গলিতে মাল বিকায় নবরসের রে নবরসের দোকানদারে নয় গলিতে মাল বিকায় গৌরী নিতাই এলো নদিয়ায় প্রেমের বুঝাই দুটি
বিদেশে নিয়ে মাল করেছে রপ্তানি, দেশ বিদেশে নিয়ে মাল করেছে রপ্তানি, আরে দেশ বিদেশে নিয়ে মাল করেছে রপ্তানি, দেশ বিদেশে নিয়ে মাল করেছে রপ্তানি। আরে রামানন্দ চৌকিদারে পাহারা দে সর্বদাই, রামানন্দ চৌকিদারে পাহারা দেয় সর্বদা, আরে পাহারা দে সর্বদাই, পাহারা দেয় সর্বদা। গৌরী নেতা এলো নদিয়ায়, প্রেমের বোঝাই দুটি ভাই, প্রেমের দুটি ভাই, আয় আমাল হয় রে আমদানি, আমাল লয় চিন্তা বলি, রে আমদানি আমার লয় চিন্তামণি, আমাল হয় রে আমদানি, আমাল লয় চিন্তামণি, রে আমদানি আমার লয় চিন্তামণি। আরে রাধা রানীর প্রেম বাজারে হইবে চাকিনি, রাধারানী প্রেম বাজারে হইবে চাকিনি, আরে রাধা রানীর প্রেম বাজারে হইবে চাকিনি, আরে ভক্তি মূল্যে অমূল্য ধন খরিদ করি নেওয়া যায়, ভক্তি বলে আমার খরিদ করে নেওয়া যায়, ভক্তি মূল্যে অমূল্য ধন খরিদ করে নেওয়া যায়, ভক্তি বলে অমূল্য ধন খরিদ করে নেওয়া যায়। গৌরী নেতা এলো নদিয়ায়, প্রেমের বোঝাই দুটি ভাই, প্রেমের বোঝাই দুটি ভাই, গৌরীতা এলো নদিয়ায়। আছে স্থলের এক বাজার, তাতে আরো শিখ পাইকার, ফুলের এক বাগান তাতে রস পাইকা, আছে স্থলের এক বাজার, তাতে আরো শিখ পাইকার, ফুলের এক বাগান তাতে রস পাইকা। ওরে 64 গল্লিতে নেই সেই মালের কারবার, 64 গলিতে সেই মালের কারবার, আরে 64 গল্লিতে নেই সেই মালের কারবার, 64 গলিতে নাই সেই মালের কারবার। আদিনা সারাতি